আমাদের বড় সংস্কার হচ্ছে আমরা কাউকে চাপ দিয়ে কোনো নিউজ করাই নেই, কোনো নিউজ আমরা বন্ধও করিনি। এটার চেয়ে বড় সংস্কার আর নাই। আপনি আগে একটা ভালো নিউজ করতে গেলে উৎপল দাস একটা কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছিল, সে উদাও হয়ে গেছে। কতদিন ছিল যেন, 38 দিন বোধহয় ছিল। শফিকুল ইসলাম কাজেউল সে ফেসবুকে কি একটা লিখেছে দেখেন, সে 53 দিন গুম ছিল। সাইদ খান জার্নালিজম করেছে, তাকে গুম করে ফেলা হয়েছে, তাকে পরে অ্যারেস্ট দেখানো হয়েছে। তো এইরকম তো আরও রোজিনা নিউজ কালেক্ট করতে গেছে, রোজিনাকে কি হেনস্থা করা হয়েছে আপনারা দেখেছেন। তা আমরা তো এই কাজগুলো তো আমরা এই সমস্ত কাজের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, আমরা এগুলো কিছু ইয়েতে না। আমরা চাই জার্নালিজমে একটা ভালো পরিবেশ ফিরে আসুক, সবাই আমরা ভালো জার্নালিজম করি, আপনার যাতে অ্যাক্সেস টু ইনফরমেশন নিশ্চিত হয়। সেই জন্য দেখেন আমরা কি আপনার এটা আগে কোনো দিন শুনেছেন যে প্রাইম মিনিস্টার অফিসের প্রেস ব্রিফিং বাইরে হয়েছে? কোনো দিন শুনেছেন? 54 বছরে আগে তো অনেক প্রেস সেক্রেটারি এসছেন অনেকে, কোনোদিন তারা বাইরে এসে প্রেস কনফারেন্স করেছেন? আমরা অলমোস্ট প্রতিদিন করছি। আমরা বলেই দিয়েছি যে আমরা ভিতরে কোনো প্রেস কনফারেন্স হবে না। এবং যে কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সবাইকে মেম্বার করছি। কেউ বলতে পারবে না যে উনি আমার সাথে আমাকে দেখে সালাম দেয় নাই, সেই জন্য আমি তাকে মেম্বারশিপ করছি না। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। আপনি আমার চরমতম শত্রু হলেও প্রফেশনালি আপনি যদি বলেন যে আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বার, আমার এটা দিতে বাধ্য। আমরা সবাইকে মেম্বার করছি এবং আমরা কোনো নিউজ লুকাচ্ছি না। প্রতিদিন 3টা 4টা 5টা 6টা 10টা যা নিউজ হয়, যেটা নিউজ জেনারেট করছে আমরা এটা দিচ্ছি। কোনোদিন দেখেছেন প্রেসে? তো আমরা চাচ্ছি যে আপনার অ্যাক্সেস টু ইনফরমেশনটা ইনশিওর হতে, আপনার মিডিয়া ফ্রিডমটা যাতে ইনশিওর হয়, আপনার যাতে প্রেস ফ্রিডম, আপনাকে যেন কোনো মুখ বন্ধ করার কেউ সাহস না পায়, সেগুলো এনশিওর করতে। সেই কাজগুলো তো আমরা করেছি। আরও কিছু যেগুলো তারপরে যেগুলো ল ছিল, যেটাকে অনেকে কালাকানুন বলেন, সেই লগুলোকেও আমরা বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটাকে আমরা স্ক্র্যাপ করেছি। এবং সেই সাথে ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে যে কয়েক হাজার ফ্রিডম অফ স্পিচের যেগুলো কেস হয়েছিল, প্রত্যেকটা কেস উইথড্র করা হচ্ছে। আরও করলে আমরা যদি এই সময়ের মধ্যে আরও কিছু করতে পারলে আরও বেটার হতো, বাট আমাদের চেষ্টার অন্ত নাই, আমরা চেষ্টা করছি। এবং আমরা আশা করি এই ইলেকশনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো ইলেকশন হবে। আর প্রতি ইলেকশনে আমাদের কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের এইবারে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্সকে একদম জিরোতে নামিয়ে আনা। সেটার জন্য আমরা কয়েক দফা মিটিং করেছি এবং প্রত্যেকটা মিটিংয়ের পরে আমরা কিন্তু জানিয়েছি যে কী থাকবে। আমরা গত মিটিংয়ে বলেছি যে 1.5 লক্ষ পুলিশ সদস্যের কি জন্য নির্বাচনী দায়িত্ব দেখবে এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে। আর্মির কথা বলেছি, আজকে আমাকে আনসার জানিয়েছেন তারাও কাজ শুরু করেছেন কিভাবে ট্রেনিং দিবেন। তো আশা করা যায় যে আমরা একটা পিসফুল পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং কারো কোনো কমপ্লেন থাকবে না।